থেকেই এত কিছু বাড়াবাড়ি হয়েছে। যদি অল্প থেকে ডাক্তার দেখাতো তাহলে এতটা সমস্যা হতো না। আমাকে কিছু জানানো হয়নি, আমাকে কিছু বলেনি, কারণ আমি দূরে থাকি তো, ওই জন্য টেনশন করবো, ওই জন্য আমাকে কিছু বলে না, তো খুব সহজে বলে না। দাঁড়াও এক মিনিট। এই যে সকালের টিফিন রেডি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট পরোটা আর আলুর তরকারি। তোমাদের দাদাভাইয়ের এই ছোট্ট ছোট্ট পরোটা খুব ভালো লেগে গেছে, ওই জন্য বারবার আমাকে করতে হচ্ছে। তো আগে একদিন করেছি, আবার এই আজকে করলাম। তো এমনি খেতে ভালোই হয়। যাই হোক, আমাদের টিফিন হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই বেরোচ্ছে বাজারে। তো আগে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে, আর এদিকে এনেছে তোমাদের দাদাভাই চিকেন। তো চিকেনের জন্য সব মশলাপাতি সব করে রেখে দিয়েছি, আলুটা সিদ্ধ করে আলুটাও ভাজা করে রেখে দিয়েছি। তো এই যে সব রেডি, মোটামুটি গোছানো কমপ্লিট, এবার শুধু রান্না করতে পারলেই হলো। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে করছি হচ্ছে ডাঁটা আলুর তরকারি। ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছিলো, ওই কারণে ডাঁটাগুলো দেখো সিদ্ধ হচ্ছে, ওগুলো তরকারি করব, শুধু ডাঁটা আলুর তরকারি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা উঠে টিফিন হয়ে গেছে আমাদের, তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে বাজারে, আর আমি এদিকে কাজ গোছাচ্ছি। সবেমাত্র বিছানাটা তুললাম, তোমাদের দাদাভাই যাওয়ার পরে বিছানা তুললাম। ঘুম থেকে উঠেই চলে গেছি জামা কাপড় ছেড়ে টিফিন করতে। টিফিন করে এসে এই তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এবার বিছানাটা তুললাম, এবার ঘর বারান্দা ঝাঁট দেবো, যেগুলো কাচার মতো সেগুলো সব ভিজিয়ে দেবো, দিয়ে হচ্ছে এবার দুপুরবেলা রান্না জোগাড় করতে হবে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে। তো আর কিছু বাসন ছিল, সেগুলোও সব মেজে টেজে এসে তোমাদের সাথে কথা বলছি। এতক্ষণ কথা বলিনি, তার কারণ হলো ফোনে একদম চার্জ ছিল না। কালকে কি হয়েছে, কালকে সারাদিন ভিডিও করিনি। এবার দুপুরবেলা ঘুমিয়েছি, সন্ধে পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে রাত্রেবেলা আবার রান্না করলাম, ডিমের ঝোল আর ভাত করেছিলাম রাত্রেবেলা। তো রান্না বান্না করার পরে খেয়ে দিয়ে শুয়েছি, তখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে 9টার দিকে। এবার খেয়ে দিয়ে শুয়েছি তখন 11:30 পৌনে 12টা বাজে। এবার শুয়ে আর ঘুম আসছেই না, ফোন দেখতে দেখতে আর ঘুম আসছে না। তারপর তোমাদের দাদাভাই ফোন নিয়ে ফোন চার্জে দিয়ে দিয়েছে। এবার দিয়ে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। আর এবার আমি কী করছি, শুয়ে তো আছি 1-1.5 ঘন্টা ধরে ঘুমিয়ে আসছে না। তারপর আবার উঠে গিয়ে ফোন নিয়ে এসে ফোন দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর আজকে তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি, তো সকাল সকাল রান্না করতে হবে, খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, আবার বিকালবেলা যাবে ডিউটিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি, আর তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। তো ওদিকে চিকেনের জন্য কড়াই তেল চাপিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা প্রথমে ভাজা করে নিচ্ছি। তো আজকে যেহেতু একটু বেশি চিকেন রয়েছে, ওই কারণে বড় কড়াই নিয়েছি। এটা 2 দিনের চিকেন, তোমাদের দাদাভাই 2 দিনের মতো এনেছে। তো এই যে টমেটো আর ম্যারিনেট করে রেখেছি মোটামুটি, তেল নুন হলুদ দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার চিকেনটা চাপাবো। আর এদিকে দেখো ডাঁটা আর আলু সিদ্ধ করতে চাপিয়েছি, কারণ ডাঁটাগুলো নষ্ট হচ্ছিলো, এই কারণে শুকিয়ে যাচ্ছিলো। তো ওইটাকে আজকে রান্না করে ফেলবো। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এই সবে রান্না করতে বসলাম। আর তার আগে ভাতটা হয়ে গেছে, এদিকে হচ্ছে ডাঁটা আলুটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। ওদিকে তোমরা দেখতেই পেলে এই সবে মাত্র এবার চিকেনটা বসিয়েছি, মানে পেঁয়াজটা ভাজা করছি, এবার চিকেনটা করবো। অনেকটা লেট হয়ে গেছে, আজকে তোমাদের সাথেও সেভাবে শেয়ার করতে পারিনি। লেট হলো কেন,
ওদিকে আমার বাবার কাছে ফোন করেছি, বাবার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, চোখ ফুলেছে, চোখে একটা চোখ বন্ধ হয়ে গেছে, চোখে অনেক দিন ধরে জল ঝরছিল। এবার ডাক্তার দেখাবে না, এত বলা সত্ত্বেও ডাক্তার দেখাবে না। এবার ডাক্তার না দেখানোর ফলে চোখে জল ঝরতে ঝরতে লাল হয়ে হয়ে চোখ পুরো বন্ধ হয়ে গেছে। কি বলবো বলো, এরকম একগুঁয়ে মানুষ নিয়ে কি করে পারা যায়? মানে নিজের জন্য কোনো কিছু করবে না, এবার ভুগতে তো হবে সবাইকে, বলো। নিজের জন্য করবে না, নিজের জন্য কিচ্ছু করতে চায় না, ভুগতে তো সবাইকেই হবে। এবার এত করে বলার পরে তারপরে রাজি হয়েছে, কোথায় কালকে থেকে খুব বাড়াবাড়ি হয়েছে, খুব সহজে বলে না, তো এবার বাড়াবাড়ি হয়েছে, তখন বলছে মা। তো এবার আমি ফোন করলাম বাবাকে, ওই সব কথা বলতে বলতে দেরি হলো। কাল আগামী যাবে ডাক্তার দেখাতে, ভালো ডাক্তার দেখাতে যাবে, সেই সবই কথাবার্তা হচ্ছিল। তো এই কারণে দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই এসছে বাজার থেকে, অনেকক্ষণ আগেই বাজার টাজার সব নিয়ে এসছে, কিন্তু আমি এদিকে করে উঠতে পারছি না, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এবার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, এখন 1টা বাজতে চললো, আর তোমাদের দাদাভাই ডিউটিতেও বেরোবে। তো অসুবিধা নেই, যদিও চিকেনটা করলেই হয়ে যাবে, কারণ ওদিকে আমার রান্না সব প্রায় কমপ্লিট। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে দেবো, একটুখানি জিরে বাটা দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো ওদিকে চিকেনটা কষানো হচ্ছে, আর এটা হচ্ছে দুদিনের চিকেন, মানে বেশি করে নিয়ে এসছে, দুদিনের জন্য, দুদিনের মতো হবে আর কি। আর এদিকে ডাঁটা আলুর তরকারিটা করব, যে এটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা ফোড়ন দিতে হবে, ফোড়ন দিলেই হয়ে যাবে। এতে বেশি কিছু মশলা ফসলা দেবো না, একটুখানি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটু জিরে বাটা দিলে দেবো, না দিলে না দেবো, এ আর কি ব্যাপার। আর এই মাংসটা রান্না করে নিই, রান্না করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে রান্না কমপ্লিট করে তারপর আবার তোমাদের সামনে আসলাম। এই যে চিকেন রান্না আমার রেডি হয়ে গেছে, চিকেনের লাল লাল ঝোল বানিয়েছি আজকে। এটাতে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, যদিও বেশি দিইনি, কাঁচা লঙ্কাই দেখতে পাচ্ছ তোমরা, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, শুকনো লঙ্কা 2টো বেটে দিয়েছি, ওই জন্য কালারটা সুন্দর এসছে। আর দিয়েছি একটা টমেটো। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরটা একটুখানি ঝেড়ে নিচ্ছে ঝাড়ু দিয়ে, কারণ সপ্তাহে একদিন করে আমি ঝাড়ি। এবার হচ্ছে আজকে আমি টাইম পাইনি, তো অনেকটা লেট হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে অনেকটা, সেই জন্য তোমার দাদাভাইকে বললাম যে একটুখানি ঝেড়ে দাও। তো তোমার দাদাভাই ঝেড়ে দিল। আর এদিকে এই দেখো ডাঁটা আলুর তরকারি রান্না রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজগুলো করবো। এবার রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজবাজ করতে হবে। তার আগে ভাবলাম যে স্যালাডটা কেটেই রাখি, কারণ খাওয়ার সময় সেই আবার স্যালাড কাটতে বসতে হবে, তার থেকে ভালো আগে থেকে কেটে কমপ্লিট করে রাখলে সুবিধাই হবে। আর এসবগুলো ফেলে দিয়ে এখানটা ঝেড়ে ঝুড়ে মুছে একদম পরিষ্কার করে নেব। তো ওই কারণে বসে গেলাম কাটতে। তো ওই শসা, গাজর, টমেটো, কড়াইশুঁটি, পেঁয়াজ, আর আজকে আর লঙ্কা দিইনি, এই দিয়েই একটা স্যালাড বানিয়ে নিয়েছি। এই যে দেখো স্যালাড রেডি, এবার এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর এদিকে একটা জিনিস দেখো, এই পায়রা দুটো
এখানে বসে রয়েছে, একটা পায়রা বসে রয়েছে আর একটা পায়রা ওই যে দাঁড়িয়ে রয়েছে। এই পায়রাটা এতক্ষণ ওই বসে যে পায়রাটা রয়েছে ওর গায়ে কি সুন্দর মুখ বুলিয়ে বুলিয়ে দিচ্ছিল, কি সুন্দর করে, মানে দুজনে একসাথে বসে রয়েছে, হেভি লাগছিল দেখতে। যেই ক্যামেরাটা অন করেছে আস্তে আস্তে ওরা চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 3:30 আর এখন এসছি আমি রান্নাঘরে আবার রান্না করতে। তো কী রান্না করবো তাই ভাবছি, ভাত করতে হবে। আর দুপুরবেলা তো চিকেন ছিল, তোমার দাদাভাইয়ের নাইট ডিউটি রয়েছে আজকে। ওই যে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ না, ওই যে মশারি টাঙানো ঘুমাচ্ছে। তো তো মশার মানে সকাল হোক দুপুর হোক বিকেল হোক যখনই যদি মনে করো যে শোবে তাহলে মশারি টাঙিয়ে শুতে হবে, নাহলে এমনি শুতেই পারবে না, এত পরিমাণে মশা। তো শুলেই হচ্ছে একেবারে জ্বালিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি রান্না করব রাত্রের জন্য, ভাত করব আর বিকালের টিফিনে তোমার দাদাভাইকে দেবো হচ্ছে এই দেখো এই তরমুজটা তোমাদের দাদাভাই এনেছে। তো এত বড় তরমুজ আমি একা খেতে পারবো না, তোমাদের দাদাভাই যদিও ভালোবাসে না তরমুজ খেতে, তবুও খেতে হবে, কারণ হচ্ছে আমি এত বড় তরমুজ খেতে পারি না। একা একা খাওয়া যায় বলো, এত বড় তরমুজ একটা। তো তাই হচ্ছে বিকালবেলা কেটে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো হচ্ছে ভাতটা চাপিয়ে দিই, 3:30 বাজে। আবার তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যাবে আজকে। আজকে সারাদিন ওয়েদারটা মেঘলা করে রয়েছে, তোমাদেরকে একটুখানি দেখাই। সারাদিন আজকে সকাল থেকে মেঘলা করে রয়েছে, রোদ্দুর একদম ওঠেনি। এখন তবুও একটুখানি মানে কী বলো পরিষ্কার হয়েছে, অন্ধকার টাইপের মতো করেছিল সকাল থেকে, কেমন একটা গুমোট মতো হয়েছিল। তো এখন তবু একটু পরিষ্কার হয়েছে। চলো, আর আজকে এদিকে ব্যাংকের সামনে লোকও কম, লোকজনও কম রয়েছে, জানি না কেন। তো যাই হোক, চলো ভাত চাপিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে গেছে অনেকক্ষণ আগে, সে গেছে হচ্ছে 5:30টার দিকে। আর আমি কাজ টাজ সেরে একটুখানি রিলস বানাচ্ছিলাম, একটা দুটো রিলস বানিয়েছিলাম। বানানোর পরে তারপরে সবার কাছে ফোন করতে করতে সময়টা গেল। বাবার শরীর ভালো না, বাবা হসপিটালে ভর্তি। তো ওই সবই কথাবার্তা আলোচনা হচ্ছে। বাবার সেই চোখ বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম তো, বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালের সাথে সাথেই ভর্তি করে নিয়েছে। শরীরটা খুবই খারাপ বাবার। মায়ের তো শরীর খারাপই, মায়ের আলাদা করে আর খারাপ হওয়ার কিছু নেই, কিন্তু মায়েরও ডাক্তার দেখানো ছিল, আজকে ডাক্তার দেখাতে পারলো না। বাবার অসুস্থতা মানে বেশি অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার জন্য আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে খুবই শুনে মানে ফোন করে শুনে খুবই খারাপ লাগছে। তো ওই সবই কথা হচ্ছিল সন্ধ্যে থেকে, তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। আর এখন বাজে হচ্ছে 9:10। তো আর একটু পরে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমারও ভালো লাগছে না, মানে এইসব টেনশন করতে করতে আমারও মনটা ভালো লাগছে না। তারপরে বাড়িতে আমি একা রয়েছি, তোমাদের দাদাভাই ডিউটিতে রয়েছে। এতক্ষণ সবার কাছে ফোন করছিলাম, তো এই করে করে এতটা সময় পার হয়ে গেল।
আর রাত্রেবেলা আমি এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তার আগে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটুখানি কথা বলে কমপ্লিট করে নিই, তো কথা বলতে চলে এলাম। তো এই হলো ব্যাপার, সারাদিন এইভাবেই কাটলো দিনটা। আর কি বলি বলো, প্রত্যেক দিন তো আর সমান যায় না, কোনো দিন ভালো কোনো দিন খারাপ, এই মিলিয়ে মিশিয়ে চলবে আর কি। তো শুধু এটুকুই প্রার্থনা ঠাকুরের কাছে, যেন আমার বাবা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এই আর কি। তোমরা সবাই প্রে করো আমার বাবার জন্য, যেন ভালো হয়ে যায় বাবা। আসলে বাবা খুব মানে কি বলবো, খুব মনোবল, মানে একটুতেই অত নড়বড়ে হয়ে যায় না সেই মানুষ। এখন মানে এমন অবস্থা যে বিছানা ছেড়ে উঠতে পারছে না। চোখের জন্য পুরো এই নাক থেকে কপাল থেকে পুরো ইনফেকশন হয়ে গেছে, মানে ঠোসা ঠোসা মতো পড়ে গেছে কপাল এই সাইড দিয়ে, সব ঠোসা ঠোসা পড়ে গেছে, শরীর ভীষণ খারাপ। আর বিছানা ছেড়ে উঠতে পারছে না, সঙ্গে সঙ্গে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে। তো এখন ট্রিটমেন্ট চলছে। কবে ছুটি দেবে কোনো ঠিক নেই। আগামী দিন সিটি স্ক্যান হবে, মাথার যন্ত্রণা করছিল তো ওইসবের কারণে সিটি স্ক্যান দিয়েছে, স্ক্যান হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক আর কি, খুবই মানে খুব টেনশন হচ্ছে, খারাপ লাগছে। আমি এতক্ষণ ধরে কী বকবক করলাম তোমাদের সাথে জানি না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর একটা কথা কি বলো তো, অল্প থেকেই ডাক্তার দেখানো উচিত, যে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেলে তারপর ডাক্তার দেখাবো। আমার বাবা একদমই ডাক্তারের কাছে যেতে চায় না, একটা ছুঁচ ফোটাতেও ভয় পায়, এমন অবস্থা। তো ডাক্তারের কাছে কিছুতেই যাবে না, ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এমন অবস্থা। তাহলে বলো। আর এই চোখের প্রবলেমটা আজকে নতুন না, অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে যাবে না, ওই একটা ড্রপ এনে চোখে দিয়ে দিল, এই রকম আর কি ব্যাপার। তো তার থেকেই এত কিছু বাড়াবাড়ি হয়েছে। যদি অল্প থেকে ডাক্তার দেখাতো তাহলে এতটা সমস্যা হতো না। তো কি আর করা যাবে বলো, সব মানুষ তো আর সমান হয় না। তো আমার বাবা এরকমই একগুঁয়ে টাইপের লোক, নিজের পেছনে 1 টাকাও খরচা করবে না, সবাইকে দেবে কিন্তু নিজের পেছনে 1 টাকাও খরচা করবে না, এরকম ধরনের মানুষ। তো সবাই প্রে করো আমার বাবা যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো চলো আজকের মতো শুভরাত্রি, টাটা।